নিচে রান্না করতে এসে দেখি কখন এই চিকেন কিনে নিয়ে এসে রেখে দিয়েছে। এখানে তো দেখে মনে হচ্ছে 1 কেজির উপর চিকেন আছে। চলো এবার এটাকে ঢালি। আর পিসগুলোও দেখো বেশ ভালো আছে, মনে হচ্ছে একটু আগেই কাটিয়ে নিয়ে এসছে। এবার এগুলোকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিই। আজকে ভাবছি এই চিকেনটা দিয়ে আলু দিয়ে ঝোল করব। তোমরা তো সকলেই জানো যে চিকেনের ঝোল খেতে আমাদের বাড়ির প্রত্যেকেই ভীষণ ভালোবাসে, যেমন মাম্মাম তেমন মাম্মামের বাবা। ও তো মাংস এনে চলে গেছে, কিন্তু আমাকে তো এবার বসে বসে জোগাড়গুলো করতে হবে। তাই চলো সবার প্রথমে আলুগুলোকে ছাড়িয়ে নিয়ে দিয়ে ভালো করে ধুয়ে এগুলোকে নুন হলুদ দিয়ে ভাজতে বসিয়ে দেবো। ততক্ষণে পেঁয়াজ কোচাবো, একই সাথে আদা রসুন এগুলোকেও কেটে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একবারে পেস্ট করে নেব। আজকে একদম সিম্পলভাবে পাতলা লাল লাল চিকেনের ঝোল করব। তাই দেখো আলুগুলো বড় বড় করে কেটেছি। আমাদের বাড়িতে অবশ্য মাংসের আলুগুলো একটু বড় বড়ই রাখা হয়, মানে ওরা একটু বড় বড় আলু খেতেই ভালোবাসে। এখানে কড়াইয়ে বেশ খানিকটা সর্ষের তেল দিয়েছি। এবার আলুগুলোকে চলো ভালো করে লাল লাল করে ভেজে তুলে রাখি। এবার ওই তেলেতেই আর একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি কোচানো পেঁয়াজ। পেঁয়াজগুলো হালকা ভাজা হোক, ততক্ষণে মিক্সিতে দিয়ে আদা রসুনটা পেস্ট করে ফেলি। এবার চলো এই আদা রসুনের পেস্টটাও এর মধ্যে দিয়ে দিই। লঙ্কা এখন খুব একটা দেবো না, মাম্মামকে একটা কষানো দেবো। তারপর একটু শুকনো লঙ্কা গুঁড়ো আর সাথে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেবো, যাতে কালারটা একটু ভালো হয়। এবার রেগুলার যে সমস্ত মশলাগুলো আসে, টমেটো দিয়েছি, সাথে দিয়েছি একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সাথে পরিমাণ মতো নুন হলুদ সব রকম মশলা দিয়ে বেশ ভালো করে এটাকে কষাতে হবে। যতক্ষণ না তেলটা ওঠা ওঠা হয়ে আসছে ততক্ষণ কিন্তু খুব ভালো করে কষাবো। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি। যেদিনকে শেষ হওয়ার থাকে সেদিন দেখবে সবই থাকে না। আজকে যেমন দেখছি গরম মশলাও নেই, আর ওইদিকে দেখছি দইও নেই। চিকেনটা আগে থেকে একটু দই দিয়ে ম্যারিনেট করে রাখলে চিকেনটা বেশ সফট আর জুসি হয়, কিন্তু আজকে সেটা আর পারলাম না। এমনিই চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষাবো চিকেনের সাথে। তারপর আলুগুলোও দিয়ে দেবো, মানে ভেজে রাখা আলুগুলো। তারপর আরও বেশ খানিকক্ষণ কষিয়ে পরিমাণ মতো নুন দিয়ে জল দিয়ে এটাকে সিদ্ধ হতে দিয়ে দেবো। একদম সিম্পলভাবে আজকে চিকেনটা করছি, কোনো দই গরম মশলা গুঁড়ো কিচ্ছু নেই। দেখো কালারটা কত সুন্দর এসছে না? আর ফুটে গেলেই কিন্তু রেডি হয়ে যাবে। এখানে দেখো ভাতও আমি বেড়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি মাংসের ঝোল। এই লাল লাল মাংসের ঝোল আর ভাত খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।